বন্ধুরা, যদি আপনি এই 7টি কথা জেনে নেন তাহলে এই দুনিয়ার কোনো শক্তি আপনাকে ধনী হয়ে ওঠা থেকে বাধা দিতে পারবে না। এটা হলো ওই রহস্য যেটা মহাত্মা বুদ্ধ শুধুমাত্র নিজের কাছের শিষ্যদের বলেছিলেন, যেটা না কোনো বইয়ের মধ্যে পাওয়া যাবে, না কোনো গুরুর থেকে শুনতে পাওয়া যাবে। এটা হলো ওই গুপ্ত নীতি যেটা একজন সাধারণ বালককে সম্রাট করে তুলতে পারে। প্রত্যেকটি রহস্য মস্তিষ্কের এমন বন্ধ তালাকে খোলে যেটা সোজা অর্থ, সম্মান এবং সফলতার দিকে নিয়ে যায়। ভিডিওটিকে খুবই ধ্যান দিয়ে শুনবেন, তবেই আপনি বুঝতে পারবেন যে আসল রহস্য কি। আর হ্যাঁ, ভিডিওর শেষে এমন একটি রহস্য বলতে চলেছি যার ফলে টাকা নিজেই আপনার কাছে হেঁটে আসবে। তো আসুন বন্ধুরা, এখন ওই 7টি রহস্যকে উদ্ঘাটন করা যাক। কিন্তু এটা জানার আগে যদি আপনিও ভগবান বুদ্ধের সত্যিকারের ভক্ত, তাহলে এই ভিডিওটিকে লাইক করে কমেন্টে নমো বুদ্ধায় অবশ্যই লিখুন। তো আসুন শুরু করা যাক। প্রথম রহস্য হলো টাকা সবসময় বুদ্ধির পেছনে চলে, ভাবনার পিছনে নয়। বুদ্ধ বলতেন, যে মন থেকে ব্যবসা করে সে গরিব হয়ে যায়, আর যে বুদ্ধি দিয়ে নির্ণয় নেয় সেই সম্রাট হয়ে ওঠে। এই একটি যুক্তির মধ্যে লুকিয়ে আছে সফলতার সবথেকে বড় সূত্র। বুদ্ধের এই কথার অর্থ হলো, যে ব্যক্তি নিজের সিদ্ধান্ত ভাবনার মধ্যে হারিয়ে গিয়ে নেয় সে বেশিরভাগ সময় নিজের হাতেই নিজের স্বপ্নকে ডুবিয়ে দেয়। এই ব্যবসাটি আমি করতে চাই, এতে লোকেরা কি ভাববে, এই ধরনের বিচারের সঙ্গে যেটা শুরু হয় তার মধ্যে কোনো চিন্তা ভাবনা থাকে না। এতে শুধুমাত্র তাড়াহুড়ো থাকে, আর তাড়াহুড়ো সবসময় ক্ষতি ডেকে আনে। বুদ্ধ বলতেন, যদি তোমার নির্ণয় বুদ্ধ থেকে বের না হয় তাহলে ওই নির্ণয় তোমার অর্থকে ডুবিয়ে দেবে, কারণ অর্থ মন থেকে নয়, মস্তিষ্ক থেকে জোটে। এখন আজকের দুনিয়ায় নজর দিয়ে দেখুন, লোকেরা সোশ্যাল মিডিয়ায় কারোর বিলাসিতাপূর্ণ জীবনযাপন দেখে নিজেও ওই রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। যদি কাউকে দেখে যে কেউ ইএমআই নতুন আইফোন কিনে ফেলেছে, তাহলে সে নিজেও ধার করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এরপর কি হয়? ওই টাকা শোধ করার জন্য সম্পূর্ণ মাস অভাবে জীবন কাটাতে হয়। এরপর সে বলে যে আমার ভাগ্য খারাপ হওয়ার জন্য আমার কাছে কোনো অর্থ নেই, যেখানে আসলে ভাগ্য নয়, আমাদের চিন্তা ভাবনায় আমাদের গরিব করে দেয়। তাই যে কোনো খরচ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন যে এটা কি আমার জন্য দরকার, নাকি শুধুমাত্র লোক দেখানো কাজ। আমি নিজের পরিশ্রমের ফল নিচ্ছি, নাকি শুধুমাত্র লোকেদের নকল করে চলেছি। এটা কি আমার জন্য ঠিক, নাকি ভবিষ্যতের সঞ্চয়ের ওপর করা আঘাত। মনে রাখবেন, অর্থ ভাবনা দিয়ে নয়, চিন্তা ভাবনা দিয়ে বাড়ে। দ্বিতীয় রহস্য হলো, প্রত্যেক ব্যক্তির মধ্যে একটি ব্যবসায়িক মানসিকতা লুকিয়ে থাকে, সেটাকে জাগিয়ে তুলুন। মহাত্মা বুদ্ধ তার শিষ্যদের বলতেন যে প্রত্যেক ব্যক্তির মধ্যে একটি ব্যবসায়িক মনোভাব লুকিয়ে থাকে, কিন্তু সেই সফল হয় যে সেটাকে সময় থাকতে চিনে ফেলে। প্রত্যেকটি মানুষের কাছে এমন একটি দক্ষতা থাকে যেটা তাকে ভিড় থেকে আলাদা করে, কিন্তু বেশিরভাগ লোকেরা ওই দক্ষতাকে শুধুমাত্র চাকুরি পর্যন্ত সীমিত রাখে। বুদ্ধ বলতেন, যদি তোমার মধ্যে থাকা ব্যবসায়িক মনোভাবকে না জাগিয়ে তোলো, তাহলে অন্য কেউ তোমার ওই দক্ষতা দিয়ে অর্থ রোজগার করে নেবে, আর তুমি শুধুমাত্র তালি বাজাতে থাকবে। উদাহরণস্বরূপ, কোনো একজন খুবই ভালো বক্তা, কিন্তু সে পাবলিক স্পিকিংকে সিরিয়াস নেয় না। কেউ ফাইন্যান্সের ব্যাপারে খুব ভালোভাবে জানে, কিন্তু নিজের জন্য কোনো পরিকল্পনা করে না। কেউ লিখতে খুব ভালো পারে, কিন্তু সে অন্যের জন্য কাজ করে, নিজে কখনোই কোনো কিছু শুরু করে না। মনে রাখবে, টাকা ওই সমস্ত লোকেদের কাছে আসে যারা নিজেদের জ্ঞান বেচার পদ্ধতি জানে। এর থেকে পাওয়া শিক্ষা হলো, যে দক্ষতাকে আপনি ছোট বলে ভাবেন, ওই দক্ষতাকে যদি আপনি লোকেদের বেচতে পারেন তাহলে আপনি কোটি কোটি টাকা রোজগার করতে পারবেন। তাই আজই একটি খাতা ও পেন নিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন যে আমার মধ্যে এমন কি আছে যেটাকে শিখে কিংবা বেচে টাকা রোজগার করতে পারি। যদি এই প্রশ্নটি আপনি সত্যি সত্যি নিজেকে জিজ্ঞাসা করে ফেলেন, তাহলে এই রহস্য আপনার জীবনের মোড় সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেবে। তৃতীয় রহস্য হলো, আপনি কাদের সঙ্গে ওঠা বসা করেন সেটাই ঠিক করে দেয় যে আপনি ধনী হয়ে উঠবেন নাকি গরিব। বুদ্ধ বলতেন যে মূর্খের সঙ্গ বুদ্ধিমান ব্যক্তিকেও বরবাদের দিকে নিয়ে যায়। এটা কোনো দার্শনিক লাইন নয়, এটা হলো সোজাসুজি টাকা রোজগার করার একটা নিয়ম। কারণ যে মহলের মধ্যে আপনি থাকেন, যে ধরনের লোকেরা আপনার আশেপাশে থাকে, সেটাই ঠিক করে যে আপনার চিন্তা ভাবনা কতটা উন্নত হবে।
আর আপনি উপার্জন কত বড় করবেন। আপনি নিজেই ভাবুন, যদি আপনি 4টি এমন বন্ধুদের সঙ্গে বসে আছেন যারা সারা দিন সোশ্যাল মিডিয়া, পার্টি আর ঋণ নেওয়া গর্বের কথা বলে, তাহলে কি আপনার মধ্যে কখনো নিবেশ করার, কোনো নতুন কাজকে শুরু করার কিংবা কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা তৈরি হবে? না। কিন্তু যদি আপনার সঙ্গে এমন কিছু লোকেরা থাকে যারা নিজেদের অর্থকে নিয়ে পরিকল্পনা করে, নতুন কিছু শেখে, অনেক টাকা রোজগার করে আর এগিয়ে যায়, তাহলে তাদের প্রভাব আপনার মানসিকতার উপর অবশ্যই পড়বে। বুদ্ধ বলতেন, যার সঙ্গে আপনি ভোজন করেন সে আপনার ভাগ্যকেও খায়। এর থেকে এটা শেখা যায় যে যদি আপনাকে ধনী হয়ে উঠতে হয়, তাহলে শুধুমাত্র টাকার পিছনে দৌড়াবেন না, এমন পরিবেশ এবং লোকেদের আপন করুন যারা আপনার চিন্তা ভাবনাকে উন্নত করে তুলবে। তাই আজ থেকে এমন 3টি লোকেদের সঙ্গে বন্ধুত্ব করুন যারা খুবই পরিশ্রমী, যারা এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে আর সবসময় শিখে চলে। এরপর দেখবেন কিভাবে টাকা নিজে নিজেই আপনার কাছে ছুটে আসবে। চতুর্থ রহস্য হলো, যে জিনিসটি বিনামূল্যে পাওয়া যায় সেটা হলো সবথেকে ক্ষতিকারক। মহাত্মা বুদ্ধ বলতেন, যে জিনিসটি বিনামূল্যে পাওয়া যায় সেটা আপনার বুদ্ধিকে মূল্যহীন করে দেয়। এর অর্থ হলো, যখনই কোনো জিনিস, কোনো পরিশ্রম, কোনো মূল্য ছাড়াই পাওয়া যায়, তখন মানুষ সেটাকে খুবই হালকাভাবে নিতে থাকে আর ধীরে ধীরে তার চিন্তা ভাবনাও হালকা হয়ে যায়। আজকের দুনিয়ায় দেখুন, লোকেরা সমস্ত কিছুকে বিনামূল্যে খুঁজতে থাকে, বিনামূল্যে ব্যবসায়িক আইডিয়া, বিনামূল্যে শর্টকাট টিপস ইত্যাদি। কিন্তু এগুলো যতই বিনামূল্যে বলে মনে হয় ততই ক্ষতিকারক হয়ে থাকে, কারণ হয় সেগুলো অসম্পূর্ণ, না হয় সেগুলো বিভ্রান্তিকর হয়ে থাকে, আর সময়, যেটা সবথেকে মূল্যবান, সেটা বরবাদ হয়ে যায়। মহাত্মা বুদ্ধ বলতেন যে যিনি কোনো মূল্য ছাড়াই জ্ঞান নেয়, সে নিজের ভবিষ্যতের মূল্য অন্যের কাছে বন্ধক রেখে দেয়। টাকা রোজগার করার সবথেকে বড় গুপ্ত রহস্য হলো এটাই, যে সমস্ত লোকেরা সমস্ত কিছু ফ্রিতে চায় তারা কখনোই নিজের পদ্ধতি বা শৃঙ্খলা তৈরি করতে পারে না, আর শৃঙ্খলা ছাড়া কখনোই অর্থের পুনরাবৃত্তি হয় না। এর থেকে পাওয়া শিক্ষা হলো, যদি সত্যি সত্যি ধনী হয়ে উঠতে চান, তাহলে নিজের সময়, অর্থ এবং ফোকাস সেখানে লাগান যেখানে নির্দিষ্ট একটি গুণগত মান রয়েছে, আর যেখানে শেখার পর সেটাকে কাজে লাগানোর সুযোগ থাকে। তাই আজ থেকেই বিনামূল্যের জিনিসের থেকে দূরে থাকুন, তার মধ্যে নিজের মূল্যবান সময় ফালতু খরচ করবেন না। পঞ্চম রহস্য হলো, নিজের অর্থকে রক্ষা করা হলো রোজগার করার থেকেও বড় দক্ষতা। বুদ্ধ বলতেন যে নিজের ধনকে এমনভাবে লুকিয়ে রাখুন যেন সেটা আপনার সবথেকে বড় রহস্য হয়ে থাকে। এটা শুধুমাত্র লুকানোর ব্যাপার নয়, এটা হলো একটা চিন্তা ভাবনার ব্যাপার। যেখানে মানুষ চুপচাপ বুদ্ধিমত্তার সঙ্গে নিজের অর্থকে সামলে রাখে, তার কাছে অনেক দীর্ঘ সময় পর্যন্ত অর্থ টেকে। কারণ যখন লোকেরা এটা দেখতে পায় যে আপনার কাছে অর্থ রয়েছে, তখন লোকেরা আপনাকে ওই ধন সম্পদ থেকে আলাদা করার পদ্ধতি খুঁজতে থাকে। এরপর কি হয়? আত্মীয় স্বজনেরা হঠাৎ করে আপনার কাছে আসতে থাকে, বন্ধুরা ধার চাইতে থাকে, আর নানা ধরনের মিথ্যা পরিকল্পনা তৈরি করে অনেকে আপনার টাকা আত্মসাৎ করার চেষ্টা করে। মনে রাখবেন, বুদ্ধ বলতেন, যদি আপনি নিজের ধন সম্পদকে সবার সামনে উন্মুক্ত করে দেন, তাহলে সেটা ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। আজকের দুনিয়ায় লোকেরা নিজের কর্মজীবনের প্রথম টাকা হাতে পেতেই দামি দামি জিনিসপত্র কিনে ফেলে, আর এরপর আগামী 12 মাস ঋণের বোঝার নিচে দেবে থাকে। রোজগার 500 টাকা আর খরচা 5000 টাকার মানসিকতা। এর থেকে এটা শেখা যায় যে টাকা রোজগার করা হলো একটি দক্ষতা, কিন্তু ওই টাকাকে সুরক্ষিত এবং বাঁচিয়ে রাখাই হলো আসল বুদ্ধিমত্তা। এই জন্য প্রত্যেক মাসের রোজগারের থেকে কমসে কম 20% বাঁচাতে শিখুন। আর ধ্যান রাখুন যে টাকা লোকেদের দেখানোর জন্য নয়, টাকা হলো ভবিষ্যৎকে নির্মাণ করার জন্য। ষষ্ঠ রহস্য হলো, টাকা সেখানেই যায় যেখানে সঠিক ব্যবস্থা থাকে, আর টাকা সেখান থেকে পালিয়ে যায় যেখানে অরাজকতা থাকে। বুদ্ধ বলতেন, যে স্থানে কোনো অনুশাসন থাকে না সেখানে মা লক্ষ্মী কখনোই বিরাজ করে না। এই কথাটি তিনি সাধারণ মানুষদের নয়, রাজা চন্দ্রগুপ্তের দরবারে বলেছিলেন। যখন তার রাজকোষ খালি হয়ে চলেছিল, তখন বুদ্ধ বুঝিয়েছিলেন যে ধন সম্পদের দেবী সেখানে বিরাজ করে না যেখানে অব্যবস্থা থাকে। অর্থাৎ যদি আপনার জীবনে একটা নির্দিষ্ট রুটিন, পরিকাঠামো
এবং নিয়ম না থাকে তাহলে টাকা শুধুমাত্র একটি আগন্তুকের মতো আসবে আর না বলেই চলে যাবে। আজকের দুনিয়ায় এটাই হয়ে চলেছে। লোকেরা টাকা তো রোজগার করে, কিন্তু ওই টাকাকে কোনো নিয়ম না মেনেই খরচ করে দেয়। এরপর মাসের শেষে তারা বলে যে জানি না আমার এত টাকা কোথায় চলে গেল। সমস্যা টাকা নয়, সমস্যা হলো নির্দিষ্ট ব্যবস্থার, নির্দিষ্ট পরিকল্পনার। আপনার টাকা হলো আপনার একটি সিপাহী। তাকে যদি আপনি কোনো আদেশ না দেন তাহলে সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে। মনে রাখবেন, টাকা তখনই টিকে থাকে যখন আপনার জীবনে একটি অনুশাসন থাকে। অনুশাসনের অর্থ হলো প্রত্যেক দিন একটি নির্দিষ্ট রুটিন, প্রত্যেকটি খরচের হিসাব। তাই আজ থেকে নিজের সমস্ত রোজগারকে নির্দিষ্ট নিয়ম মেনে খরচ করুন। প্রত্যেক মাসের আয় এবং ব্যয়ের হিসাব রাখুন। 3 মাসের মধ্যে আপনি নিজেই সমস্ত কিছু দেখতে পাবেন যে টাকা এখন আপনার থেকে পালিয়ে যাচ্ছে না, আপনার কাছেই আসছে। সর্বশেষ এবং সপ্তম রহস্য হলো নিজের সমস্ত পরিকল্পনা কখনোই সবাইকে বলবেন না যতক্ষণ না সেটা পূরণ হচ্ছে। বুদ্ধ বলতেন, নিজের উদ্দেশ্যকে ততক্ষণ গুপ্ত রাখুন যতক্ষণ না সেটা সফলতায় পরিণত হচ্ছে। এই কথাটি তিনি ওই সমস্ত ব্যক্তিদের বুঝিয়েছিলেন যারা নিজেদের জীবনকে শূন্য থেকে শিখর পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, যে সমস্ত লোকেরা নিজের সমস্ত পরিকল্পনাকে সবার সামনে বলে ফেলেন তারা নিজেদের ভবিষ্যৎকে অন্যের হাতে তুলে দেন। আজকাল লোকেরা যদি কোনো লক্ষ্যের ব্যাপারে ভাবে তাহলে সে সঙ্গে সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া কিংবা কোনো বন্ধুকে বলে ফেলে যে আমি এটা শুরু করতে চলেছি, আমি এটা শিখতে চলেছি, আমি এই ব্যবসা শুরু করতে চলেছি। এরপর কি হয়? লোকেরা তার ওই ব্যবসাকে ডুবিয়ে দেয় কিংবা নিজে কপি করে তার থেকে এগিয়ে যায়। এই জন্য মহাত্মা বুদ্ধ বোঝাতেন যে আপনার পরিকল্পনা ততক্ষণ সুরক্ষিত যতক্ষণ সেটা শুধুমাত্র আপনার মস্তিষ্কের মধ্যে আছে। এই জন্য যে কোনো পরিকল্পনাকে লোকেদের সামনে বলতে যাবেন না, শুধুমাত্র তার উপর কাজ করে যান। যখন পরিণাম আসবে তখন এই দুনিয়া নিজেই জিজ্ঞাসা করবে যে তুমি এটা কিভাবে করলে। তাই আজ থেকে একটি নিয়ম অবশ্যই আপন করুন, যে কোনো পরিকল্পনা আপনি কাউকে বলবেন না। আপনি শুধুমাত্র কর্ম করে যাবেন। যেটা করতে চলেছেন সেটা চুপচাপ করে চলুন। যখন আপনি সফল হয়ে উঠবেন তখন নিজে নিজেই শোরগোল পড়ে যাবে। আর বিশেষ রহস্য হলো টাকা নয়, ওই সিস্টেমকে আপন করুন যেটা বারবার আপনার কাছে টাকা নিয়ে আসবে। বুদ্ধ বলতেন, যে শুধুমাত্র ধন সম্পদ চায় সে একবার ধনী হয়ে ওঠে, কিন্তু যে ধন সম্পদের স্রোত চায় সে যুগ যুগ ধরে ধনী হয়ে থাকে। বেশিরভাগ লোকেরা ভেবে থাকে যে আমার টাকার দরকার, তাড়াতাড়ি দরকার, অনেক বেশি দরকার। এই কথাটি আজকেও ততটাই সত্য। একবার টাকা রোজগার করা তো ঠিক আছে, কিন্তু এর পুনরাবৃত্তি করা হলো একটি দক্ষতা। আর দক্ষতা আসে একটি সিস্টেম থেকে। সিস্টেমের অর্থ হলো এমন একটি দক্ষতা যেটা বারবার আপনাকে টাকা রোজগার করাতে সক্ষম হবে। এমন কোনো সার্ভিস, প্রোডাক্ট কিংবা কোনো কন্টেন্ট যেটা তৈরি হয় একবার কিন্তু উপার্জন দেয় বারবার। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক একটি কোর্স তৈরি করলো, এরপর সেটা তাকে প্রত্যেক মাসে রোজগার দেবে। একজন ক্রিয়েটার যার কন্টেন্ট বারবার ভিউজ দেয়, একজন ইনভেস্টর যিনি সঠিক জায়গায় নিজের অর্থ নিবেশ করায় বারবার ইন্টারেস্ট পেতে থাকে। টাকা রোজগার করা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো একটি সিস্টেম তৈরি করা যেটা বারবার ক্লান্ত না হয়েই আপনার জন্য টাকা রোজগার করাতে সক্ষম হবে। এই জন্য আজ থেকে নিজেকে জিজ্ঞাসা করো যে আমি এমন কোনো সিস্টেম তৈরি করতে পারি যেটা আমাকে বারবার টাকা রোজগার করে দেবে আর আমার অনুপস্থিতিতেও সেটা চলবে। কারণ মহাত্মা বুদ্ধের সর্বশেষ উপদেশ ছিল, যে প্রণালী তৈরি করবে সেই নিজের সাম্রাজ্য গড়ে তুলতে পারবে। তো বন্ধুরা, যদি আপনি খুবই ধ্যান দিয়ে এই সমস্ত রহস্যগুলিকে বুঝে ফেলেন তাহলে আপনাকে আর টাকার পিছনে দৌড়ানোর দরকার নেই। টাকা নিজেই আপনার কাছে ছুটে আসবে। এই সমস্ত রহস্যগুলি শুধুমাত্র শোনার জন্য নয়, এগুলি আপনার জীবনে লাগু করার জন্য। তাই অবশ্যই আপনি এই সমস্ত রহস্যগুলিকে নিজের জীবনে লাগু করুন এবং অনেক বেশি টাকা রোজগার করার জন্য সক্ষম হয়ে উঠুন। তো বন্ধুরা, যদি ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।